প্রথমে আমি ঢাকায় আসলাম আমার স্বামীর সঙ্গে। আমার বিয়ের ২ মাস পর আমার স্বামী এখানে নিয়ে আসলো। তারপর আমি একটা ফ্যাক্টরিতে ৪ বছর আমি জব করলাম। করার পরেতে আমার বাবু যখন পেটে আসলো তখন আমি জবটা ছেড়ে দিলাম। এখন আপাতত বসেই আছি আরকি। পানিটা আমরা ট্যাপ থেকেই সংগ্রহ করি। বেসিং এ মানে ট্যাপের ব্যবস্থা আছে। ওখান থেকেই আমরা পরিষ্কার পানিটা বালতিতে রাখি। রাখার পরে ওটা দিয়েই আমরা কাজ করতে পারি। হ্যাঁ, এখন আমরা মানে অনেক সময় আগে অপরিষ্কার পানি আসতেছিল। এখন পরিষ্কার পানি আমরা পাচ্ছি। তারপরেতে পানির কোনো সমস্যা হয় না। অনেক সময়তে যদি পানির সমস্যা হয় তখন আমরা মানে দূর থেকে পানিটা সংগ্রহ করি। অনেক সময়তে কারেন্টের সমস্যা হলে কিংবা জেনারেটরের ব্যবস্থা না থাকলে পানিটা আমরা দূর থেকেই নিয়ে এসে করে চালাই। এটা নারী পুরুষ উভয়ই করা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীরাই বেশি সংগ্রহ করে। হ্যাঁ, প্রাণীর ওপর প্রভাব পড়ে। মানে ঝড় বৃষ্টি হলে তো কারেন্টের সমস্যা হয়, তখন পানির সংকটন হয়। তারপরেতে এই বৃষ্টির পানিগুলো এই ময়লা পানিতে পড়ার পরেতে ময়লা পানিটা বের হয়ে আসে। বের হয়ে রাস্তাঘাটে ওঠে। এতে করে পানির মানে ইয়ে হয়ে যায়। ছড়াছড়ি হয়ে যায় পুরো এলাকায়। তাতে করে সবার সমস্যা হয়। দূষিত পানি এটা নদী, খাল, বিল এখানে চলে যায়। এদের সমস্যা হয়। পানি না থাকলে অন্য কোথাও থেকে নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়। বৃষ্টি ভিজে যেতে হয়। এতে করে সমস্যা হয়। গার্মেন্টস এর যে ময়লা পানিটা আছে এই পানিগুলো তো উম, মানে স- নদী নালায় খাল বিলে চলে যায়। তারপরেতে বৃষ্টির সাথে সাথে মানে ছড়াছড়ি হয়ে যায়। এতে করে পানির উৎসটা মানে যে ইয়ে হয়ে যায়। আর নদী নালা খাল বিল থেকেই তো আমরা পানিটা পেয়ে থাকি। কারণ এই পানিটা যদি দূষিত হয়ে যায় তাহলে তো আমাদের শরীরের ক্ষতি। মানে অনেক মানুষেরই ক্ষতি, অসুখ বিসুখ হয়ে যায়। এতে করে তো সমস্যা। এটা পানির সমস্যা হলে মানে পাশে যদি কোনো টিউবওয়েল থাকে সেখান থেকে আমরা পানিটা সংগ্রহ করি। নিয়ে এসে মানে ওটা দিয়ে আমরা কাজ চালাই। হ্যাঁ, আছে। যেগুলো নেতা-ফেতা আছে তারা হয়তোবা সবাই একজোট হয়ে মানে এটা আমাদের পানির মোকাবেলা করে দেয় কিংবা একটা যদি টিউবওয়েল না থাকে এই টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়। এতে করে আমরা পানি পেয়ে যাই। আমি সরকার বা গার্মেন্টস মালিক পক্ষকে বলতে চাই যে তারা জানি তাদের এই যে দূষিত পানিটা বের হচ্ছে এটা জানি এক স্থানে রাখার ব্যবস্থা করে। যে এটা তো আমাদের নদী নালাতে যায় কিংবা কোনো পুকুরেতে যায়, এগুলার থেকে তো পানিটা দূষিত হচ্ছে। আর এই পানিটাই তো আমরা পান করতেছি। এতে করে তো আমাদের শরীরের ক্ষতি হচ্ছে। আর এই জন্য করে তাই মালিক পক্ষকে এর সিদ্ধান্ত নিতে হবে যে পানিটা যাতে ওখানেই মানে পরিষ্কার করে ফির পানিটা যাতে ইয়ে করতে পারে। হ্যাঁ, আমাদের জন্য জরুরি। কারণ ওখানে অনেক গরিব লোকেরা ওখানে কাজ করে নিজের জীবন বাঁচায় কিংবা তার ফ্যামিলিকে সাহায্য করতে পারে। এতে করে গার্মেন্টসটা আমাদের জন্য অনেক জরুরি। ভবিষ্যতে আমি এটাই বলি যে আমরা যদি আলো বাতাস পানি ভালো শুদ্ধ পানি পাই তাহলে তো আমাদের জীবনটাও ভালো থাকবে, সুস্থ থাকবো এবং ভবিষ্যতে সবাই আমরা ভালো থাকবো। এটাই আমরা ভবিষ্যতে কামনা করি যে আমরা জানি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।